আবারও অ্যাপ্রুভ দিচ্ছে সিপিএ বিল্ড। হ্যাঁ ভিউয়ার্স, 2024-এ আবারও অ্যাডব্লুমিডিয়া বা সিপিএ বিল্ড তাদের নোটিশ বোর্ডে পরিষ্কার জানিয়ে দিল আবারও তারা রেজিস্ট্রেশন প্রসেস ওপেন করেছে। তবে এখানে তারা আরো একটি বিষয় ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। আগে কিন্তু দেখা গেছে যে কোনোভাবে ফর্মটা ফিল আপ করে না করে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু অ্যাপ্রুভ করে দিত সিপিএ বিল্ড। বাট 2024-এ অ্যাডব্লুমিডিয়া যখন এটাকে আবার নতুন করে চালু করলো, তখন তারা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আনডিটেইলড অ্যান্ড কপি পেস্ট অ্যাপ্লিকেশন উইল বি অটো ডিক্লাইন্ড। এখানে তারা কি বলছে যে আগে যেভাবে কপি পেস্ট করে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করছেন সেগুলো কিন্তু এখন থেকে আর চলবে না, অটোমেটিক্যালি ডিক্লিন করে দেওয়া হবে। আপনার সব ডিসক্রিপশনগুলো ইউনিক ভাবে লিখে তাদেরকে বোঝাতে পারলে সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিএ বিল্ড বা অ্যাডব্লুমিডিয়া অ্যাকাউন্টটি নতুন করে অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিভাবে আপনারা সঠিক গাইডলাইন মেনটেন করে এবং সঠিক পন্থায় একদম ইউনিক ভাবে সিপিএ বিল্ড অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তো চলুন আমি দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম অ্যাডব্লুমিডিয়ার রেজিস্টার পেজে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ডিরেক্ট এই পেজে চলে আসবেন। আরেকটা বিষয়, এখানে যে ইনফরমেশনগুলো আপনারা দিবেন অবশ্যই কিন্তু আপনার স্মার্ট এনআইডি কার্ডের সঙ্গে একদম হুবহু মিল থাকতে হবে। যে কোনো ইনফরমেশন দিয়ে আগে দেখা গেছে যে এডিট করে পরবর্তীতে হয়তো বা পেমেন্ট নেওয়া গেছে, কিন্তু অ্যাডব্লুমিডিয়া অনেক হার্ড করে দিয়েছে সিস্টেম। সো এখন আর কোনোভাবে জালিয়াতি করার কোনো সিস্টেম নাই। সো আপনারা এখানে অবশ্যই আইডি কার্ডের ভ্যালিড ইনফরমেশন দিয়ে তথ্যগুলো ফিল আপ করবেন। তো ভিউয়ার্স, আমি নাম দিয়ে দিচ্ছি, ইউজার নেম দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখান থেকে ইমেল দিয়ে দিবেন, এখান থেকে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন। দেন এখানে স্ট্রেট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, কারণ এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস, মার্কেট প্লেসের অ্যাড্রেস এবং পেয়োনিয়ার অ্যাকাউন্টের অ্যাড্রেস কিন্তু সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড হবে না পেয়োনিয়ারে। সো অ্যাড্রেসটা অবশ্যই দেখে শুনে সবাই দিবেন। আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা কিন্তু এইভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। স্টেট, এখানে আপনারা আপনাদের বিভাগ দিয়ে দিবেন। আমি রাজশাহী বিভাগ দিয়ে দিলাম। সিটি, আপনাদের যেটা সিটি সেটা দিয়ে দিবেন। Where did you hear about us? এখানে আপনারা ফ্রেন্ডস, আমি দিয়ে দিলাম friends and affmine.com। অবশ্যই আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না বা কপি করে কোনো কিছু দেবেন না। অবশ্যই আপনাদের থিঙ্কিং, আপনি এখান থেকে শুধু অনলি ফ্রেন্ড দিবেন, দরকার হলে তাও কপি করবেন না। আমি এখানে দিচ্ছি আমার মতো করে, আপনি আপনার মতো করে দেবেন। এরপরে একটা বিষয় দেখেন, এখানে যে ওয়েবসাইট, এইটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করানোর ক্ষেত্রে 60% কাজ করবে আপনার ওয়েবসাইটটা। তো আপনার যদি ওয়েবসাইট ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এই সাইটে এখন থেকে অ্যাপ্রুভাল মানে সহজে পাবেন না। সো এই কারণে আপনারা কি করতে পারেন, যারা অনেকের তো ওয়েবসাইট নেই, তাহলে আপনারা ওয়েবসাইট কোথায় পাবেন? আপনারা blogger.com চলে যাবেন। blogger.com চলে যাবেন। দেখুন আমি এই যে একটা blogger.com গিয়ে একটা ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এবং এখানে আমার একটা ব্লগ পোস্ট করা ছিল। দেখুন এটা আমার ব্লগ পেজের ওয়েবসাইট। তো এরকম একটা ওয়েবসাইট আপনারা, আমি সিপিএ মার্কেটিং নিয়ে ক্রিয়েট করে রাখছিলাম, আপনারা এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে জাস্ট এই লিঙ্কটাকে ওখানে প্রোভাইড করে দেবেন। ওয়েবসাইটের লিঙ্ক না হলে কিন্তু আপনাকে এখন কিন্তু এটা অ্যাপ্রুভ সহজে হবে না। সো অবশ্যই একটা ওয়েবসাইট কিন্তু আপনার লাগবে। প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স, এটা হচ্ছে আপনার আপনি কিভাবে আসলে অফারগুলো প্রমোট করেন। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারাও আপনার মতো করে দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে লিখবেন। কার্ড পোস্টিং,
দেন আরও কিছু সোশ্যাল মিডিয়া থাকতে পারে। এখানে আমি ইটিসি দিয়ে দেই, ইটিসি। আর একটা বিষয় আমি দিলে ভালো হয়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, পিন্টারেস্ট পোস্টিং, দেন গার্ড পোস্টিং, ইটিসি। তো এরকম প্রমোশনাল মেথড এখানে লিখে দিলাম। তো আপনাদের মতো আপনারা কয়েকটা প্রমোশনাল মেথড লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনারা চলে আসবেন নিচে কারেন্ট নেটওয়ার্ক। কারেন্ট নেটওয়ার্ক, আপনি যে নেটওয়ার্কে বর্তমান কাজ করতেছেন সেই নেটওয়ার্কের নামটা দিয়ে দেবেন। যদি আপনি অ্যাফ্রয়েলে কাজ করেন অ্যাফ্রয়েল দিয়ে দেবেন, যদি আপনি অ্যাফমাইনে কাজ করেন অ্যাফমাইন দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনাকে ওরা কিন্তু মেসেজ দিয়ে আপনার কাছে পেমেন্ট প্রুফ বা আপনি যে কাজ করেন এটার প্রুফ চাইতে পারে। তো যে কারণে আপনি যেটাতে কাজ করেন সেটাই দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট অ্যাফ্রয়েল। আমি অ্যাফমাইনেও কাজ করি, আমি অ্যাফমাইনও দিয়ে দিলাম। আপনারা যেটাতে কাজ করবেন সেটা দিয়ে দেবেন। ওকে, এখান থেকে আপনারা এটা নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই 3টা চেক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার একটু আপনার ইনফরমেশনগুলো চেক দেবেন যে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তো সব কিছু চেক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আপনারা তারা আমাকে বলছে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যান্ড ওয়েট আওয়ার অ্যাপ্রুভাল। মানে আমাদের মেইলে তারা একটা মানে ভেরিফিকেশন ইমেল পাঠাইছে, সেই ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তো চলুন আমরা মেইলে চলে যাই। আমি মেইলে চলে আসলাম। দেখুন এখানে আমি রিলোড দিই। দেখুন এখানে কিন্তু আমি অলরেডি একটা অ্যাডব্লুমেডিয়া থেকে কিন্তু মেইল পাইছি। দেখেন মেইলটা ভেরিফাই করার জন্য বলা হচ্ছে। তো আমি মেইল ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর মেইল, প্লিজ ওয়েট পেশেন্টলি ফর এ রেসপন্স ফ্রম আওয়ার অ্যাপ্রুভাল টিম। এখানে বলতেছে যে আমরা ভেরিফাই করছি, সেক্ষেত্রে তারা হচ্ছে রেসপন্স করবে তাদের অ্যাপ্রুভাল টিমের পক্ষ থেকে। তো এই জন্য আমাদেরকে ওয়েট করতে বলতেছে। তো দেখুন ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা ইউনিক ডিটেলসগুলো দিয়ে যদি আপনারা বোঝাইতে পারেন তাদেরকে, তাহলে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন। আমার কয়েকটা ছোট ভাই ব্রাদার তারা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ পাইছে, যে কারণে আমি আপনাদেরকে বললাম। তো আপনারা কিন্তু এভাবে অ্যাপ্লাই করে অনায়াসে কিন্তু আপনার নিজের নামে একটা সিপিএ বিল্ডের মতো একটা ভ্যালুয়েবল সিপিএ প্ল্যাটফর্ম কিন্তু আপনারা অ্যাপ্রুভাল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।